ওয়েলকাম এভরিওয়ান, তোমরা দেখছো ডেলি সিরিজের থার্ড ব্লগ। পিছনে মন্দিরটা দেখতে পাচ্ছ, আই হোপ তোমরা গেস করে ফেলেছো। ইয়েস, আমরা চলে এসেছি লোটাস টেম্পল দিল্লিতে। আজকে আমাদের নিউ দিল্লি ট্যুর আছে, আরও বিভিন্ন জায়গায় আমরা এক্সপ্লোর করবো। দেখতে থাকো পুরো ভিডিওটা। চলো আপাতত লোটাস টেম্পল দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করা যায়। সো গাইস, আই এম ফাইনালি সেট অ্যান্ড ফিট। লুক এট দিস, দিস ইজ মাই টুডেস আউটফিট। আই এম ওয়ারিং এ শু and jeans and my all travel bag, watch and the camera. So here is my mom's look and अभी हम लोग निकल रहे हैं। আমরা এখান থেকে ডাইরেক্ট গাড়িতে বসবো এন্ড গাড়িতে বসে এখান থেকে বেরোবো দিল্লির সাইট সিন এক্সপ্লোর করার জন্য। বাবা তুই ওরে আমি ওরে এটা ইস্তাবা শুধু ম্যাচ এটা পুরো ম্যাচিং করছে। সো গাইস, দিস ইজ হোটেল সিগনেচার এন্ড আজকে আমরা নিউ দিল্লি এক্সপ্লোর করবো। এখানকার টেম্পারেচার কলকাতা থেকে অনেকটাই কম, আর ওভারঅল জানি না বাইরে গিয়ে কতটা টেম্পারেচার আমরা ফিল করবো, বাট এখন অবধি ভালো লাগছে। হোটেল থেকে রেডি হয়ে 9:30 নাগাদ আমরা বেরিয়ে পড়ি নিউ দিল্লি এক্সপ্লোর করার জন্য। রাস্তায় যেতে যেতে বেশ খানিকটা টাইম চলে গেছিলো। প্রায় 12:30 নাগাদ কুতুব রেস্টুরেন্টে পৌঁছায়। এই রেস্টুরেন্টটা নাকি ড্রাইভারের মতে খুব ফেমাস রেস্টুরেন্ট। চাইনিজ, মোগলাই, সাউথ ইন্ডিয়ান ডিফারেন্ট কাইন্ডস অফ ডিশেস এখানে অ্যাভেলেবেল ছিল। তাই ভেবেই আমরা ভিতরে ঢুকি, দেখি ভিড় প্রচণ্ড। 1 ঘন্টা পর তো আমাদের ডিশ আসে, বাট এক্সপেকটেশনের সিকিভাগও পুরাতে পারেনি। বিকজ খাবারে যা আইটেম ছিল তা ভেবেছিলাম ফার্স্ট দিন নিউ দিল্লিতে গিয়ে এইরকম খাবার খাবো, খুব একটা আর ডিসকাস না করে চালিয়ে দিয়ে আর কি করব। যাই হোক, এখানে ছিল চিকেন, রুটি, পাপড়, ডাল, তরকারি, ডিফারেন্ট কাইন্ডস অফ থিংস। সো ট্রাই করার পর আমরা ফাইনালি কুতুব রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়ি। বাইরে আসতেই আমাকে কিছু বাচ্চা ফুল দিতে বলে, যেটা কলকাতাতেও দেখা যায়। যাই হোক, ওদের 100 টাকা দিয়ে আমরা বেরিয়ে পড়ি কুতুব মিনারের উদ্দেশ্যে। দেখি কুতুব মিনারের সামনে প্রচুর ভিড়, আর গরমটাও বিভৎস ছিল। প্রচুর ফরেনার্সদের দেখা মেলে এখানে। তবে দিল্লি কিন্তু ফরেনার্সের জন্য খুব অ্যাট্রাকটিভ একটা প্লেস, ইন্ডিয়ার ক্যাপিটাল বলে কথা। আর এখানে ফরেনার্স আর ইন্ডিয়ান মানুষদের টিকিটের কিন্তু হিউজ ডিফারেন্স রয়েছে। যাই হোক, আমরা ভাবলাম আগেরবার যেহেতু ভিতরে গেছি, এবার আর ভিতরে যাব না। তাই একটু কাছ থেকে কুতুব মিনার দেখে আমরা ডাইরেক্ট পৌঁছে গেলাম লোটাস টেম্পলে। বাট লোটাস টেম্পলে এসে দেখি হিউজ লাইনের ভিড়। একেই বাইরে এত গরম, অসহ্যকর একটা পরিবেশ। তারপর लेडीज अपने लेफ्ट साइड में हो जाइए, सभी खाने पीने का सामान नहीं होना चाहिए। ভিড় ক্রস করে ফাইনালি গেট দিয়ে এন্ট্রি নিয়ে নিলাম লোটাস টেম্পলের ভিতরে। সত্যি রোদ কিছু ছিল ওখানে, বাপ রে বাপ, পুরো মনে হচ্ছে চোখ মুখ পুড়ে যাচ্ছে। বাট দিল্লির গরমের আমি একটা জিনিস দেখেছি, যে এখানে কিন্তু তুমি কালো হবে না, বুঝলে? দ্যাটস মিন ট্যান পড়বে না। বাট যেটা বৃন্দাবনে গিয়ে নোটিস করেছিলাম, ওখানে পুরো কালো হয়ে যায় একেবারে ট্যান পড়ে। তো যাই হোক, আস্তে আস্তে ধীরে ধীরে যখন লোটাস টেম্পলের কাছে পৌঁছালাম, বেশ ভালোই লাগছিল। অনেকটা বড় এরিয়া জুড়ে বিস্তৃত এই লোটাস টেম্পল কিন্তু, বা বাহাজ টেম্পল কিন্তু একটা শান্তির প্রতীক, যেখানে মেডিটেশন করা যায় বা সেখানে বসে শান্তি বা পিস স্প্রেড করা হয়। সো আমাদের লোটাস টেম্পল দেখছি, ভিতরে কি কি রয়েছে দেখা যাক। হঠাৎ দেখলাম মন্দিরের সামনে প্রচুর মানুষের ভিড় আর বিচ্ছিরি মোজার গন্ধ। আমি ভাবলাম কি হলো, তারপর দেখি জুতো রেখে এগোতে হবে, কারণ জুতো পরে প্রবেশ একেবারেই নিষেধ। তাই একজনকে জুতো দিয়ে দিলাম, কাকুকে জুতো দিয়ে আমরা সবাই সামনে এগিয়ে যেতে লাগলাম। আর কাকুর জুতো রেখে পরে আমাদের সাথে এন্ট্রি নিল মন্দিরের ভিতরে। মন্দিরের সামনে ঢুকতেই একেবারে থাক থাক করে সাজানো ঘাস দিয়ে বিস্তৃত এই দুর্দান্ত গার্ডেনের কিছু ফটো আমি ক্লিক করি, যা আমার ভীষণ ভালো লাগে। একে একে সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকলাম। ভীষণ উঁচু এই মন্দির, বাপ রে বাপ, একেবারে মাথা উঁচু করে দেখতে হয়। যাই হোক, ওপরে উঠেই আমাদের লাইন করে দেওয়া হয়েছিল, লাইন বাই লাইন। লোটাস টেম্পলের ভিতরে যখন প্রবেশ করলাম, পিছন দিকে দেখি দূরের যে মানুষের এন্ট্রিগুলো কত ছোট লাগছে আর সুন্দর লাগছে। যেহেতু লোটাস জলের উপরে থাকে, তাই এই মন্দিরটা ও চারিদিকে ছোট ছোট পুল করা রয়েছে। তার সাইড দিয়েই ধীরে ধীরে ছোট ছোট পায়ে আমরা এগোতে থাকলাম মেন মন্দিরের এন্ট্রান্সের সামনে। যখন মেন মন্দিরে পৌঁছালাম, তখন দেখি সেখানে কিছু গাইড আমাদেরকে একটা লাইনে সিকোয়েন্সে দাঁড় করিয়ে দিল ভিতরে এন্ট্রি নেওয়ার জন্য। থেকে আমরা বাইরে বেরিয়ে গেলাম, ভিতরে আমাদের ফটো অ্যালাউড ছিল না, কিন্তু যেতে যেতে বাইরের কিছু ফটোস ভিডিওস আমরা কালেক্ট করবো, সেটা তো আমরা দেখতে পাবো।
ঠিকই তাই, ভিতরের ফটো ভিডিও করা অ্যালাউড নয়। ভিতরে রয়েছে ফাঁকা একটা এরিয়া, যার ভিতরে বসে তুমি মেডিটেশন করতে পারো। এই যে বড় বিল্ডিংটা দেখছো পুরোটাই এর ভিতরে রয়েছে। যাই হোক, তারপর মাকে নিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। লোটাস টেম্পল থেকে বেরিয়ে জুতো কালেক্ট করার পর আমরা চলে যাই ডাইরেক্ট ডাবের জল খেতে। এত গরম আর পারছিলাম না, তারপর আমরা চলে যাই হুমায়ুনস টম্বের জন্য। বাট সমস্যা একটাই, লোটাস টেম্পলে আমাদের অর্ধেকের বেশি টাইম নষ্ট করে দিয়েছিল। কাল আমি হয়তো তোমাদেরকে বলেছিলাম যে একটা সমস্যায় পড়েছি, সেটাই ছিল লোটাস টেম্পলের এই টাইমিংয়ের সমস্যা। যখন আমরা হুমায়ুনস টম্বে পৌঁছালাম, পুরো হুমায়ুনস টম্বে ক্লোজ ছিল, বিকজ 5:30-এর পর আর দিল্লির কোনো বড় বড় যে সমস্ত ট্যুরিস্ট প্লেসগুলো ওপেন থাকে না। যাই হোক, তারপর আমরা ভাবলাম যে ডাইরেক্ট ইন্ডিয়া গেটেই পৌঁছানো যায়, ওখানে বসে একটু আড্ডা মারি। এদিকে অন্ধকার হয়ে আসছিল, বিকজ মেঘ প্রচণ্ড করেছিল। গরমের ভিতরে যখন ঠান্ডা ঠান্ডা হাওয়া ছাড়লো, বেশ দুর্দান্ত একটা ফিলিংস হলো। এখানে 40-45 মিনিট টাইম দেওয়া হয়েছে। আমাদের 40 থেকে 45 মিনিট টাইম দিয়েছিল ড্রাইভার, বাট আমরা যখন একটু এগোলাম গিয়ে বুঝতে পারি ওটা ওনার প্ল্যান ছিল, বিকজ উনি তাড়াতাড়ি ট্রিপটা কমপ্লিট করে আমাদেরকে ছেড়ে দিতে চাইছিল। যেহেতু এই সমস্ত প্ল্যান প্রত্যেকটা ড্রাইভারই করে থাকে, তো এইগুলো থেকে একটু বেঁচে থেকো। জানো তো, ইন্ডিয়া গেট ঢুকতে গেলে কিন্তু তোমাদের একটা টানেল ক্রস করতে হবে। তার আগেই যে জায়গাটা আমাদেরকে গাড়ি পার্কিংয়ে নামিয়ে দিয়েছিল, সেখান থেকে সেই টানেল অবধি রাস্তাটা বেশ সুন্দর। টানেলে ঢুকতেই দু সাইড দিয়ে তোমরা দেখতে পাবে স্বাধীনতার পর থেকে কিভাবে ইন্ডিয়ার গ্রোন আপ হয়েছে, ইন্ডিয়া কিভাবে ডেভেলপ করেছে, আর ইন্ডিয়া গেট কেনই বা স্টাবলিশ হয়েছে, সমস্ত কিছু এই দেওয়ালগুলোতে লেখা রয়েছে। যাই হোক, টানেল ক্রস করে আমরা সামনে এগিয়ে গেলাম আর ফাইনাল এন্ট্রি নিলাম ইন্ডিয়া গেটের গ্রাউন্ডে। বেশ ভালো লাগছিল। জানো তো, লাস্ট টাইম কিন্তু ইন্ডিয়া গেট ভিজিট করতে পারিনি। ভিতরে ঢুকেই দেখলাম প্রচুর বড় জায়গা, প্রচুর মানুষ বসে আছে, আড্ডা দিচ্ছে, গল্প করছে, দারুণ লাগলো দেখে। আমরা গুটি গুটি পায়ে যখন ইন্ডিয়া গেটের কাছে পৌঁছালাম, দেখলাম চারিদিকে রং বেরঙের ফুলের গাছ, এত ওপেন স্পেস, সুন্দর হাওয়া, আর এত মানুষের ভিড়ে মনটা সত্যি ফুরফুরে হয়ে গেছিলো। বাট প্রবলেম কিন্তু একটাই, খানিকক্ষণ পরেই শুরু হলো তুমুল বৃষ্টি। বাট আমরা কীভাবে নিজেদেরকে বাঁচালাম সেটা দেখতে ওয়েট করতে হবে ডেইলি সিরিজের 4th ভিডিওর জন্য। টিল দেন স্টে টিউনড, কিপ স্প্রেডিং লাভ, বাই বাই।